এবারে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। শীত উপেক্ষা করে সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিড় করেছেন ক্রেতা দর্শনার্থীরা। গৃহস্থালির নানা পণ্যের প্যাভিলিয়নেই ক্রেতাদের বেশি দেখা গেছে। তবে এবারও কারাবন্দীদের হাতে তৈরি বিভিন্ন কারুপণ্য নিয়ে মানুষের বেশ আগ্রহ দেখা গেছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর পাঠান তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গত শুক্রবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছিলেন ৮২,০০০ ক্রেতা দর্শনার্থী। শনিবারও ছুটির দিনে তার রেশ রয়ে গেছে। টানা শৈত্যপ্রবাহ আর কুয়াশা কেটে কয়েকদিন ধরেই দেখা মিলছে সূর্যের। তাই ক্রেতা দর্শনার্থীরা ছুটেছেন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার ৩০তম আসরে। স্বপ্নরাজ্যে হারিয়ে যেতে আমন্ত্রণ। মেলায় কেউ কেউ এসেছেন জীবনে প্রথমবার, অনেকেই এসেছেন সপরিবারে। দেশি বিদেশি অসংখ্য পণ্যের ভিড়ে গৃহস্থালী পণ্যের স্টলগুলোতেই ক্রেতাদের ভিড় বেশি। আমি আগে কখনো আসি নাই, তার জন্য অনেক এক্সাইটেড ছিলাম যে আসলে বাণিজ্য মেলা কি, দেখে আসি, ঘুরে আসি। বাচ্চাদের নিয়ে আসছি, বোন আসছে, হাজবেন্ড আসছে। তবে প্রথমবারের মতো এবারও মেলায় আসা মানুষের বিশেষ আগ্রহ কারাবন্দীদের তৈরি বিভিন্ন কারুপণ্যের প্যাভিলিয়ন নিয়ে। বাঁশ ও বেতের মোড়া, পাটজাত ও কাঠের পণ্য, শোপিস, জুতা, লুঙ্গি, গামছা, বিছানার চাদর, শাড়ি, নকশি কাঁথা সহ ৪০০-র বেশি নান্দনিক পণ্য মিলছে সেখানে। দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের হাতে তৈরি পণ্য নিয়ে বাণিজ্য মেলায় প্যাভিলিয়নের এমন উদ্যোগের প্রশংসা ক্রেতাদের মুখে। দীর্ঘদিন যাবৎ যারা জেলে আছে তারা কষ্ট করে এই পণ্যগুলি উৎপাদন করতেছে। প্রোডাক্টগুলো অনেক সুন্দর, হাতে তৈরি, আর তুলনামূলকভাবে দাম অনেক কম। তারাও যে এটার একটা ন্যায্য মূল্য পাচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগছে। বেচা বিক্রি আলহামদুলিল্লাহ সন্তোষজনক। ক্রেতা দর্শনার্থী যারাই আসছে তারা কিছু না কিছু এখান থেকে নিয়ে যাচ্ছে, এটাই সব থেকে বড় কথা। যে তারা এটা উপলব্ধি করতে পারছে যে এটা বন্দীদের দ্বারা তৈরি, এবং এখান থেকে যদি একটা প্রোডাক্ট নেই এর একটা অংশ বন্দীরা পাবে। সি বিচের অনুভূতিতে দুর্দান্ত ওয়াটার পার্ক। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।